আসসালামু আলাইকুম। এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আমি রয়েছে আপনাদের সঙ্গে ঢাকা 19 আসনে। এই আসনটি সাভারের একটি অংশ এবং আশুলিয়া থানা নিয়ে গঠিত। সকাল থেকেই শুরু হয়েছে ভোটদানের প্রক্রিয়া। 7:30 থেকেই লাইন ধরে মানুষ এসেছেন কেন্দ্রে, এবং কেন্দ্রের ব্যবস্থাপনাও মানে এক কথায় বেশ সুশৃঙ্খল। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাভার পৌরসভার রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমরা যদি আপনাদেরকে কেন্দ্রের বাইরের পরিস্থিতি দেখাই, যে এখানে আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি, দুজন আনসার সদস্যকে দেখা যাচ্ছে। তারা আগে ভোটারদের ভোট অর্থাৎ আইডি কার্ড এবং ভোটার নাম্বার দেখছেন। দেখার পরে তারপরে তারা সেই সারিতে অর্থাৎ ভোটার লাইনে তারা প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঢাকা 19 সাভার আসনে। এই 19 আসনে ভোটারের সংখ্যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোটার এখানকার ভোটার 7,47,070 জন, যাদের মধ্যে পুরুষ ভোটার 3,79,906 জন, নারী ভোটার 3,67,151 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 13 জন, আর পোস্টাল ভোট এই আসনে এসছে 5,512টি। আমরা কথা বলবো প্রিজাইডিং অফিসারের সঙ্গে, কেন্দ্রের দায়িত্বে যিনি আছেন নজরুল ইসলাম সেলিম। মিস্টার সেলিম, আপনি আমাদেরকে বলবেন যে আপনার ভোট কেন্দ্রের পরিবেশটা কেমন? আসসালামু আলাইকুম। আমি প্রধান শিক্ষক সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে প্রেজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছি। আমার ভোট কেন্দ্র 50 রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, ভোট গ্রহণের পরিবেশ সুন্দর, কোনো সমস্যা নাই। ভোট গ্রহণ চলছে এবং 1 ঘন্টা পরে আমি তথ্য নিয়েছি, সেখানে আমার 245টা ভোট পড়েছে। কক্ষভিত্তিক পরিসংখ্যান নেওয়া আছে। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভোট হচ্ছে। কেউ কোনো অভিযোগ করেছে এখন পর্যন্ত তাদের ভোটাধিকার নিয়ে? আসে নাই, এবং আমি সার্বক্ষণিক হেঁটে বেড়াচ্ছি, কোনো অভিযোগ আমার কাছে আসে নাই, আমি দেখতেছি। হ্যাঁ, আপনাকে আমরা দেখেছি, বেশ তৎপর আপনি রয়েছেন। আপনাকে নিয়ে আমরা আপনার ভেতরের চিত্রগুলো একটু দেখতে চাই, যে আপনার সঙ্গে নিয়ে আমরা যেতে চাই। কেমন চিত্র? আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এখানে একটু মনে হচ্ছে জটলা। আমরা যাই, আপনার সঙ্গেই যাই। দর্শক, আপনারা আমাদের সঙ্গে আছেন ঢাকা 19 আসনে। এখানে সকাল 7:30 থেকেই ভোট গ্রহণ চলছে, এবং এই আসনে বিশেষ করে আমরা যে বুথে যাচ্ছি, এই বুথে সেই রকম সিরিয়াল নাই। তারপরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ভোট কেন্দ্রেই যাই, একটু ভোট কেন্দ্রের সিচুয়েশনটা আমরা একটু দেখার চেষ্টা করি। তার আগে আমরা একটু বিষয় জানতে চাই যে আপনি কি সব প্রার্থীর এজেন্ট পেয়েছেন? 3টা প্রার্থীর এজেন্ট পাইছি। তো 2টা প্রার্থীর এজেন্ট 6 জন ফুলফিল্ড, 6টা বুথ, আর 2 জন আসছে, কোনো প্রার্থী 1 জন আসছে, এভাবে আসছে এইরকম। আচ্ছা, দর্শক শুনছিলেন যে অনেক প্রার্থী এজেন্টই ঠিকমতো দিতে পারেননি। আমরা আপনাদেরকে সরাসরি ভোটের বুথে নিয়ে এসেছি। এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 2 জন পোলিং এজেন্ট আছে এখানে, অথচ প্রার্থী 8 জন, তাই না? জি, এখানে প্রার্থী 8 জন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মাত্র 2 জন এজেন্ট, মানে বাকি 6 প্রার্থী এই বুথে কোনো এজেন্টই দিতে পারেন নাই। এটা একটা বাস্তবতা। আর এখানে আমরা দেখছি পোলিং অফিসারের সঙ্গে সহকারী পোলিং অফিসার আছেন, তারা ভোটারদেরকে ব্যালট দিচ্ছেন। এবং আপনার সাথে কথা বলি, এই যে ব্যালট নিচ্ছেন, অনুভূতি কেমন লাগছে? ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। নিজের ভোট নিজে দিতে আসতে পারছি, অনেক ভালো লাগছে। কোনো সমস্যা হয়নি তো? না, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। আর ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? আমার কাছে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর। ধন্যবাদ। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন ভোট দিচ্ছেন। ঠিক এই মুহূর্তে তার অনুভূতিটা জানবো, কেমন লাগছে? খুব শান্তি লাগতেছে। এত বছর পরে ভোট এই গ্যান্টনে বহুত বছর পরে দেই, তো দিতে পারিনি কোনো দিন। আইলেই কইছে চাচা দিয়ে দেই, আমরা দিতেই দাও।
বুঝলেন এখন দর্শক আপনাদেরকে বলে রাখি যে দুটো ভোট হচ্ছে, একটি গণভোট আরেকটি হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোট। একই সঙ্গে দুই ভোট এবং দুটিরই ব্যালট পেপার এই ভোটার জমা দিলেন। আমরা আপনাদেরকে নিয়ে যাই আবার কেন্দ্রের বাইরে। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাভারের রেডিও কলোনি কেন্দ্রে। এই কেন্দ্রের এই অংশে দেখা যাচ্ছে যে ভোটার খুব একটা নেই, কিন্তু ওইদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড়। এই ভিড়টার কারণ কি? এখন আমাদের তো 6টা বুথ আছে, এখন কোনো বুথে ভোটার একসঙ্গে চলে আসছে বেশি, লাইন সে লাইনে আছে, আবার আর এক লাইনে ওখানে 3 নম্বর বুথে ফাঁকা দেখা যাচ্ছে। হ্যাঁ, পাশে এক লাইনে চলে আসছে, একই এলাকার মানুষ একসাথে চলে আসছে হয়তো, যার কারণে লাইনে আছে। কারণ পাশে আর একটা লাইন কিন্তু ফাঁকা, দেখেন এই লাইনে 2 জন, ওই লাইনে দেখা যাচ্ছে বেশি আছে। তার মানে এক এক এলাকায় যখন মানে একটু ঢল নামে তখন কাছাকাছি বাড়ির ভোটারগুলো ক্রমিক নম্বরটা কাছাকাছি কাছাকাছি কয়েকজন মিলে চলে আসছে হয়তো, এই জন্যই ওই লাইনটা বেশি আছে। দর্শক আপনারা আছেন আমাদের সঙ্গে সাভারে রেডিও কলোনি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধ ভোটাররা সকাল থেকেই অপেক্ষা করছেন ভোট দিতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা লাইন, 1 2 3 4, 4টা লাইনের মধ্যে দুটো মোটামুটি কোনো চাপ নেই, মাঝের একটিতে বেশ চাপ আর তার পাশের একটিতে কিছুটা চাপ। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। একটি বুথে, এই বুথ নাম্বার 3, আমরা দেখলাম যে একজন প্রতিবন্ধী ব্যক্তি এইমাত্র। আপনি ভোট দিয়েছেন? আলহামদুলিল্লাহ দিছি, হ্যাঁ বিসমিল্লাহ দিলে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা নেই, বিশেষ কোনো অসুবিধা নেই, আমি ভালো ভোট দিছি, ঠিক মতন দিছি। উঠা দিছি, ওনাকে কোনো সিরিয়াল নেই, সোজা পাঠিয়ে দিছি আচ্ছা, আমার আনসার বাহিনী দিয়া। তো পরিবেশ কেমন দেখলেন? ভালো, খুব সুস্থ, কোনো ঝামেলা নেই। ঝামেলা নেই। দেখতে পাচ্ছেন একজন আনসার সদস্য তাকে সহযোগিতা করছে। আমরা বয়স্ক মানুষদেরকেও দেখেছি যে এখানে আসছেন তারা ভোট দিতে। কেমন পরিবেশটা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতেছি, ভালো দেখতেছি ইনশাল্লাহ। দর্শক আমরা আপনাদেরকে একটি ভোট কেন্দ্রের মধ্যে নিয়ে যাই। একজন এইমাত্র ভোট দিলেন, কেমন লাগলো ভোট দিয়ে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, পরিবেশ ঠিক অনেক সুন্দর পরিবেশ। এই পরিবেশ সুন্দর বলছে, এটা কৃতিত্ব তো আপনাকেই দিতে হয়। চেষ্টা করেছি আমি সহকারী বিধানটা কালকে সকাল 9টা থেকে আমি কাজ করছি, বাঁশকুটি লাগাইছি আমি সকাল 9টায়, আমি নিজে থেকে। রাতে তো এখানে ছিলেন? রাত্রে ছিলাম, 2 জন ছিলাম, আর আমার বাহিনী ছিল সব। দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক মানুষ ভোট দিচ্ছেন এবং আরেকজন তরুণ ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করলেন। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। এটা কততম ভোট? এটা 13তম ভোট। না, 13তম তো নির্বাচন। আপনার জীবনে কততম? 2বার। 2বার। হ্যাঁ, তো অনুভূতি সব মিলিয়ে কেমন? এটা ভালো, সব অনেক ভালো। দর্শক একজন ভোটারের অনুভূতি জানছিলেন। আমরা আপনাদেরকে যদি বাইরে নিয়ে যাই সেখানকার চিত্রগুলো, যে মানুষের মধ্যে যে ভোটের যে আগ্রহটা যে কতটা, সেটা কিন্তু এখান থেকে কিছুটা অনুধাবন করা যায়। কিছুক্ষণ আগে এই অংশটা ফাঁকা ছিল, সেটা পূর্ণ হয়ে গেছে এবং আমরা ভোটের সীমানার বাইরেও আমরা দেখতে পাচ্ছি লোকজন আছে, তারা আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। তারা দাঁড়িয়ে আছে। একজন ভোটার ভোট দিয়েছেন আপনি? কেমন লাগলো? ইনশাল্লাহ এসে সুন্দর আর কিভাবে হয়, আমি তো কয়েকবার ভোট দিতেই পারিনি। এরপরে আমি ইতিপূর্বে প্রিজাইডিং অফিসার হিসেবে অনেক জায়গায় দায়িত্ব পালন করছি সরকারি কর্মকর্তা হিসেবে, কিন্তু এইবারই ভোটটা দিলাম, সুষ্ঠুভাবে দিলাম। ধন্যবাদ। ইনশাল্লাহ। দর্শক ভোটারদের প্রতিক্রিয়া শুনছিলেন। আমরা যে কেন্দ্রে আছি এটি পুরুষ কেন্দ্র এবং আমাদের পাশেই রয়েছে নারী কেন্দ্র এবং প্রত্যেকটি কেন্দ্রেই একটা সুশৃঙ্খল পরিবেশ। আমরা একটু দেখাতে চাই এজেন্টদেরকে। এখানে আমরা মাত্র 3 জন এজেন্টকে দেখতে পাচ্ছি। আর এজেন্টটা কেউ আসে নাই? আর আপনাদের আরও তো প্রার্থীরা ছিল, এজেন্টটা কেউ আসে নাই? না আসে নাই, 3 জনই। 3 জন। জি, আপনি কোন? শাপলাগুলি থেকে। আপনি? পাখা। পাখা। আপনি? ধানের শেষ। ধানের শীষ।
তাহলে প্রার্থীরা কেউ মানে অন্য প্রার্থীরা এজেন্টে দিতে পারেনি? তো ধানের শীষ আর শাপলা কলি প্রেজেন্ট দিছে, আর ওই যে ওনারা 5-6 জন আসেন, 3 জন না কজন আসছে, পরে আবার একজন আসছেন, মানে 4 জনের বেশি না। শাপলা কলি গ্যাপ, ওই যে 2 জন আছে ওখানে, তার মানে গ্যাপ আছে। মানে কোনটার গ্যাপ বেশি? ওই শাপলা কলি ধানের শীষ আছে সব রুমে, আর আপনার হাত পাখা না, ওই তো পাখার গ্যাপ আছে। এটা একটা বাস্তবতা দর্শক, যে অনেকে নির্বাচনে দাঁড়িয়েছেন কিন্তু তারা এজেন্টও দিতে পারেন নাই, এবং ভোটাররা আসলে জানেনও না যে তারা কেন নির্বাচন করেন, কী জন্য নির্বাচন করেন। যারা এজেন্ট পর্যন্ত দিতে পারেন না, তারা মানে ঠিক তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে ভোটারদের কাছে। আপনাদেরকে আমরা নিয়ে এসেছি ঢাকা 19 আসনের একটি কেন্দ্র। এই কেন্দ্রের নাম রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এবং এই কেন্দ্রে ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলতে, জানার চেষ্টা করব তাদের পরিস্থিতি। আপনার সাথে কথা বলি, কেমন দেখছেন এই ভোটের চিত্র এখানকার? আমাদের এসব আসলে বলা ঠিক না, আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, কোনো সমস্যা নেই। না, বলার ঠিক বেঠিকের কিছু না, আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন, সেটাই বলছি। আছে একটু প্রিজাইডিং অফিসারের মতামত নেন, সবচেয়ে সুন্দর হয়, এটা একটু রিকোয়েস্ট করলাম। ভালো আছে, কোনো সমস্যা নেই। আপনি কেমন দেখছেন? না, নিরাপত্তা ব্যবস্থা তো ভালো, আমরা দেখতেছি ভালো আছে। আর অন্য কোনো ইনফরমেশন থাকলে না, সেটা আমরা নিয়েছি। আপনাদের নিজেদের ভোটের কি খবর? আমরা তো আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছি, আগেই সম্পন্ন করতে পারছি আর কি। দর্শক, সরকারি কর্মকর্তারাও কিন্তু এই ভোটাধিকারের বাইরে নন, তারাও ভোট দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রেডিও কলোনি কেন্দ্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বৃদ্ধা মহিলা। চাচি, ভোট দিছেন? কেমন ছিল এই যে সুন্দর? হ্যাঁ, কেমন ছিল পরিবেশ? ভালো আছে। হ্যাঁ, ভালো আছে। কয়টা ভোট দিছেন? 2টা। আচ্ছা দর্শক, এখান থেকে ভোট দিয়ে মহিলারা বের হচ্ছেন। এটা হলো মহিলা কেন্দ্র। এটা মোটামুটি শুনশান, ফাঁকাই দেখা যাচ্ছে। এই কেন্দ্রটা অনেকটা নীরবই। আমরা শুনতে পেরেছি যে এখানে ভোট শুরু হবার পর নারীরা এসেছিলেন, এক ঝাঁক নারী ভোটার, তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ কর্মকর্তা ভাইদেরকে। এখানে আছে হলো 3553 জন ভোটার, এবং টোটাল 7টা বুথে এই ভোটাররা ভোট দেবেন। আপনারা জানেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পাশাপাশি চতুর্থবারের মতো হচ্ছে বাংলাদেশে গণভোট। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। নির্বাচনী এলাকা 192 ঢাকা 19 আসনে, এবং নির্বাচন কমিশন এখানে তথ্য দিয়ে দিয়েছে। এখানে প্রার্থী 8 জন। চৌধুরী হাসান সারওয়ার্দীর মার্কা ছাতা, দিলশানা পারুলের শাপলাকলি, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের ধানের শীষ, মোহাম্মদ ফারুক খানের হাত পাখা, ইসরাফিল হোসেন সাভারির আম, মোহাম্মদ কামরুলের হারিকেন, বাহাদুর ইসলামের লাঙল, এবং শেখ শওকত হোসেনের মার্কার ট্রাক। এবং তারা 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মজার কথা, এই প্রার্থীদের অনেকে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রে তারা এজেন্ট পর্যন্ত দিতে পারেননি। আমরা এসেছি একটি নারী বুথে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার চিত্রটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এখানেও কিন্তু মাত্র 2 জন এজেন্ট রয়েছে। 8 প্রার্থীর মধ্যে 2 জনের এজেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই কেন্দ্রে শাপলাকলি এবং ধানের শীষ ছাড়া আর কোনো মার্কার এজেন্ট নাই। সকাল থেকে কোনো এজেন্ট আসে নাই? না, এ পর্যন্ত আর কোনো আসে নাই, আমরা 2 জন।
আপনাদের কি অবস্থা? কোনো জাল ভোট দিতে এসছে কেউ? না না, জাল ভোট কেউ দিতে আসে নাই। দর্শক শুনছিলেন এজেন্টদের কথা। এখানে নারী ভোটাররা এখানে ব্যালট নিচ্ছেন, পোলিং অফিসাররা, সহকারী প্রিজাইডিং অফিসার এখানে ব্যালট দিচ্ছেন। কেমন লাগছে চাচি ভোট দিতে এসে? হ্যাঁ, ভালো লাগে। ভালোই তো লাগে, সরকার তো দেখে না, সরকার হ্যাঁ, আমার কিছু দেয় না, আমার কিছু দেয় না, একটা কাঠপোট দেয় না, না দিলে আমি খাই কেমবে। এখানে কি জন্য আসছেন? ভোট দিতে আমিছি সেটাই। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নারী কেন্দ্রে। কেমন ভোটের পরিবেশ? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমরা এই পরিবেশে ভোট দিতে পারি, আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। কোনো জাল ভোট টাল ভোট শুনছেন কেউ দিছে? শুনি নাই। নিজের ভোট নিজেকেই তো দেওয়া যাচ্ছে। নিজেরটা নিজেই দিতে পারতেছি। যাক আলহামদুলিল্লাহ, এই পরিবেশে আমরা চাই যে ভালো চালাবে সে জানি ইনশাল্লাহ পাঠ। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন সাভারের রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।